হাই ফ্রেন্ডস, তোমরা যারা এই বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে বিটেক ইন ইসি কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, তোমাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করি যে ভারত সরকার সেমিকন্ডাক্টর এবং মোবাইল ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রায় 1.9 লাখ ক্রোড় টাকার বিশাল বিনিয়োগের ঘোষণা করেছে। এর অর্থ কি না, আগামী কয়েক বছরে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, এমবেডেড সিস্টেমস, ভিএলএসআই, চিপ ডিজাইন এবং মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের দক্ষ ইঞ্জিনিয়ারের চাহিদা আরও বাড়তে পারে, শুধু নয় বাড়বে। তোমরা যারা এই বছরই এই বিটেক ইসিইর মতো কোর্স চুজ করতে চলেছো, আজ থেকে 4 বছর পর তোমরা যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, বিটেকের ডিগ্রি হাতে নিয়ে বেরোবে, তোমরা যারা একটা সঠিক রোড ম্যাপ ফলো করবে, একটা প্রপার স্কিল যারা বিল্ড করবে, তারা কিন্তু আমাদের দেশেই এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির একটা বুম আসতে চলেছে, সেই সমস্ত জায়গায়, সেই ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওর টপিক নিশ্চয়ই তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে আমাদের রাজ্যের সেরা 10টি প্রাইভেট বিটেক ইসিই কলেজ, যে কলেজগুলিতে তোমরা WBJEEর মাধ্যম দিয়েই অ্যাডমিশান নিতে পারবে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সাম, সেই এক্সামের যে র্যাঙ্ক, তার ভিত্তিতে অ্যাডমিশান নিতে পারবে থ্রু কাউন্সেলিং। এবং অবশ্যই যেহেতু প্রাইভেট কলেজ, তো ডাইরেক্ট অ্যাডমিশানের ফেসিলিটিও থাকতে পারে। এবার মাথায় রাখবে, এখানে টপ 10 যে ওয়ার্ডটা ইউজ করা আছে, এটা কিন্তু অ্যাজ পার গুগল। তো তার ভেরিয়াস রিজন থাকতে পারে, আমি সেই সমস্ত রিজনে যাচ্ছি না, কিন্তু আমাদের রাজ্যের সবচেয়ে জনপ্রিয় 10টি প্রাইভেট বিটেক ইসিই কলেজ এইগুলি। তো এই কলেজগুলিতে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের এক্স্যাক্টলি কত ফিস লাগবে, সেই ফিসটা আজকের আমরা দেখব। তো সামনে দেখতেই পাচ্ছ, প্রথমেই রয়েছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের নাম। এবং এই আইএম কিন্তু অলরেডি তোমরা হয়তো জেনেই গেছো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিং, তার মাধ্যম দিয়ে কিন্তু এই আইএমে তোমরা অ্যাডমিশান নিতে পারবে না। এদের নিজস্ব অ্যাডমিশান সিস্টেম রয়েছে, এদের নিজস্ব অ্যাডমিশানের এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেই এক্সামের মাধ্যম দিয়েই এই কলেজে তোমরা অ্যাডমিশান নিতে পারো। তো যাই হোক, এই কলেজের এক্স্যাক্ট ফিস কত সেটা আমরা জানবো। দেখো, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই কলেজের যে ফিস, বিশেষ করে এটা ইউইএম দেখতে পাচ্ছ, তো আইএম আর ইউইএম কাইন্ড অফ সেমই হয়ে গেছে। দুটি ইনস্টিটিউশনেই কিন্তু আমি দেখেছি সেম ফিস রয়েছে। তো যে কারণে যে কোনো একটাই যদি তোমরা দেখে নাও, তাহলেই দুটির ফিসই তোমরা জেনে যাবে। তো বিটেক সিএসি রয়েছে, কিন্তু আমরা দেখব কি না বিটেক ইসি। দেখতেই পাচ্ছ বিটেক ইসিই এর যে ফিস এখানে এক্স্যাক্টলি দেওয়া আছে, এবং অ্যাডমিশান ক্রাইটেরিয়ার ব্যাপারটাও এখানে দেওয়া আছে যে ক্লাস 10 আর 12-এ 60% করে মিনিমাম মার্কস থাকতে হবে, এবং পিসিএম যে কম্বিনেশন সেখানে মিনিমাম 45% থাকতে হবে, এবং তার সাথে সাথে IMJEE এই এক্সাম দিতে হবে। তারপরে এদের নিজস্ব যে কাউন্সেলিং, তার মাধ্যম দিয়ে কিন্তু অ্যাডমিশান নিতে হবে। এবং যে ফিজ আমরা দেখতে পাচ্ছি বিটেক ইসির ক্ষেত্রে, বিটেক ইসি আর ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের সেম ফিজ। এবং সেই ফিস কত না, ফার্স্ট সেমে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান 1,40,000 টাকা দিতে হবে, এবং সেকেন্ড সেম থেকে শুরু করে 8th সেম অবধি 1,15,000 করে দিয়ে যেতে হবে। টোটাল কোর্স ফি 9,45,000। যাই হোক, এরপরে যে কলেজটির নাম পাচ্ছি সেটি হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা। তো এই কলেজেও আমরা ভিজিট করব। এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই কিন্তু এই কলেজেরও যে এক্স্যাক্ট ফিস, এই বছরের এক্স্যাক্ট ফিস, সেটা কিন্তু দেওয়া আছে। টোটাল ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ফর স্টুডেন্টস অ্যালটেড থ্রু জেনারেল, SC, FT, EWS, মানে জেনারেল, SC, FT এবং EWS এর ক্ষেত্রে যে ফিস সেটা কিন্তু সেম। এবং টোটাল ফিস ফার্স্ট সেমেস্টারে একদম অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন যেটা দিতে হবে 1,03,200 টাকা। আর যারা TFW স্টুডেন্ট এবং TFWর মাধ্যমে যারা অ্যাডমিশনের সুযোগ পাবে, তাদের যে ফিস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 42,700 টাকা। তারপরে এই যে সেমেস্টার ওয়াইজ ফিস, সেটা এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 69,500 করে পার সেমেস্টারে দিয়ে যেতে হবে, আর যারা TFW স্টুডেন্ট তাদের 9,000 টাকা করে দিয়ে যেতে হবে। তারপরে যে কলেজটি আসছে সেটি হচ্ছে টেকনো মেন সল্টলেক। ওকে, তো এই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে আমি কিন্তু এক্স্যাক্ট ফিস, লেটেস্ট ফিস সেটা পাইনি। তো এই যে অ্যাট এ গ্ল্যান্স যে প্রোফাইলটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারেই থাকে, মানে সাবমিট করে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনে, সেইখান থেকে আমরা যে ফিসটা পাচ্ছি, এবং মাইন্ড ইট এটা কিন্তু অলমোস্ট 1 বছর কি 2 বছর আগেকার ফিস। তো এই ফিসটা এখানে দেওয়া আছে। এছাড়া কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, বারবার বলছি, সেখানে লেটেস্ট ফিস আমি খুঁজে পাইনি। তো লেটেস্ট ফিস জানার জন্য এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেইখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেইগুলো ফিল আপ করে রাখতে পারো, অথবা সেই সাইটে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সেইখানে কল করেও তোমরা এক্স্যাক্ট লেটেস্ট ফিস কত জেনে নিতে পারো। আর মোটামুটি 2 বছর আগেকার যে ফিজের ব্রেকডাউন, ফার্স্ট সেমে 56,200 টাকা, সেকেন্ড সেমে 41,300,
থার্ড সেমে 49,750, ফোর্থ সেমে 49,750, ফিফথ সেমে 50,750, সিক্স সেমেও সেম, সেভেন সেমে এসে আবার 51,750 এবং এইট সেমেও সেম। এবং এইগুলি যোগ করলেই একটা আইডিয়া পাবে যে 2 বছর আগে অবধিও টোটাল ফিস কত ছিল। লেটেস্ট ফিস বারবার বলছি ওয়েবসাইট থেকে খুঁজে পাইনি, যে কারণে তোমরা ওয়েবসাইট ভিজিট করেই সেখানে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে বা এইখানেও কন্ট্যাক্ট ডিটেলস আছে দেখতেই পাচ্ছ, এই কন্ট্যাক্ট ডিটেলে কল করে তোমরা জেনে নিতে পারো লেটেস্ট ফিস। তারপরেই যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু ক্লিয়ারলি যে লেটেস্ট ফিস তার ব্রেকডাউন বা ফি স্ট্রাকচার সেটা দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ এখানে বিটেক ইসির যে ফিস ব্রেকডাউন কমপ্লিটলি দেওয়া আছে। টোটাল ফিস হচ্ছে 6,50,900 টাকা। তো বুঝতেই পারছো একদম ক্লিয়ার ফিস ব্রেকডাউন দেওয়া আছে, এখানে লেখাও আছে ট্রান্সপারেন্ট ফি স্ট্রাকচার। তো ফি স্ট্রাকচার সবসময়তেই আমার মনে হয় ট্রান্সপারেন্টই হওয়া উচিত। যাই হোক, তারপরে যে কলেজটি আসছে সেটি হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, NSEC। এই কলেজও কিন্তু সেম, মানে এই কলেজেরও যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অন্যান্য ডিটেলস হয়তো দেওয়া আছে খুব ভালোভাবেই, কিন্তু এক্স্যাক্টলি এই বছরে বিটেক ইসি বা যে কোনো বিটেক কোর্সের যে টোটাল ফিস বা ফিস ব্রেকডাউন সেগুলো নেই। তো আমরা আবার এই অ্যাট এ গ্ল্যান্স যে প্রোফাইল এই কলেজ নিজেরাই সাবমিট করেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে, সেই ইনফরমেশানের হেল্প নিচ্ছি। এবং সেইখানেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্ট ফিস সেইটা দেওয়া নেই। ওকে, টোটাল ফিস বা ফিস ব্রেকডাউন কিন্তু এই কলেজ ইভেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছেও সাবমিট করেনি। তো তার কারণটা আমার কাছে অজানা। তো বুঝতেই পারছো এই কলেজের এক্স্যাক্ট ফিস কিন্তু আমি পাইনি। আর মাথায় রাখবে আমি কিন্তু এখানে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের হেল্প নিইনি, আমি একমাত্র সেই ইনফরমেশানটাই তোমাদের কাছে শেয়ার করবো এই ভিডিওতে, যে ইনফরমেশানটা আমি সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাচ্ছি, অথবা এই কলেজ নিজেদের সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে। এই দুটো ইনফরমেশানের মধ্যে কোনো এক জায়গাতেও যদি ফিস রিলেটেড কোনো ইনফরমেশান থাকে সেটা আমি শেয়ার করব। তো যেটা পাচ্ছি না সেটা আমি বলেই দিচ্ছি। ওকে, তো যাই হোক, এরপরে যে কলেজের নাম আসছে সেটা হচ্ছে AOT। এই কলেজটির যে ফিস সেটা কিন্তু পাওয়া গেছে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই, ফিস ডিটেলস রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে টোটাল ফিজ অ্যান্ড ডিপোজিট পেয়েবেল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 1,05,200, এবং তার সাথে সাথে এখানে সেমেস্টার ওয়াইজ যে ফিজ ব্রেকডাউন সেকেন্ড সেম থেকে শুরু করে এইট সেম অবধি সেটাও দেওয়া আছে, 52,000 টাকা করে দিয়ে যেতে হবে সেমেস্টার ওয়াইজ। ওকে, তো যাই হোক, এছাড়াও এই কলেজের ওয়েবসাইট থেকে তোমরা অন্যান্য ডিটেলসও দেখে নিতে পারো। তো তারপরেই দেখো ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সেম IEM আর UEM সেম বললাম, যেটা ওই IEM যে EEর মাধ্যম দিয়েই তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এবং এই IEM রিলেটেড যখন ভিডিওটা দেখিয়েছিলাম সেইখানে যে ফিস, এই UEMেও যদি তোমরা বিটেক ইন ইসি নিয়ে পড়তে চাও সেখানেও কিন্তু অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যে ফিস টোটাল ফিস সেই সমস্ত কিছু একই। এন্ট্রান্স এক্সাম সেটাও কিন্তু সেম, ওই IEM যে এর মাধ্যম দিয়ে অ্যাডমিশন নিতে হবে। যাই হোক, তারপরেই যে কলেজের নাম পাচ্ছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, অফিসিয়াল ওয়েবসাইটে লেটেস্ট ফিস নেই, যে কারণে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে এরা যে অ্যাট এ গ্ল্যান্স প্রোফাইল সাবমিট করেছে সেইখান থেকে যে ফিসটা আমি পেয়েছি সেটাই এখানে দিয়েছি। এবং মাইন্ডেড এটাও কিন্তু প্রায় 1 থেকে 2 বছর আগেকার ইনফরমেশান। তো লেটেস্ট ফিস জানার জন্য এই কলেজেরও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটের URL রয়েছে। তো সেই ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সেইখানে যে কন্ট্যাক্ট নাম্বার পাবে তাদের কল করে এক্স্যাক্ট ফিস জেনে নিতে পারো। আমি জানি না কেন কিছু কলেজ অফিসিয়াল ফিস যেটা সেটাকে ওপেনলি ওয়েবসাইটে রাখে না। দেখো, আমি জানি বেশ কিছু কলেজ এমনও আছে যে কলেজে হয়তো তোমাকে কিছু সাবমিট করতে হবে, একটা ফর্ম, অনলাইন ফর্ম, সেটা ছোটো একটা ইনফরমেশান, সেটা সাবমিট করলে ফিসটা চলে আসবে, সেটাও ঠিক আছে যে তুমি তোমার ছোট্ট একটা ইনফরমেশান সাবমিট করলে এবং তার ফলে তুমি ফিসটা পেয়ে গেলে। কিন্তু কিছু কিছু কলেজে সেটাও ইভেন থাকে না। ওকে, তো সেটার কারণ আমার কাছে খুবই রহস্যজনক মনে হয়। অ্যাটলিস্ট ওয়েবসাইটে যেভাবেই হোক, ওই যদি ফর্মের বিনিময়েও আমি পাই ফিসটা, ওয়েবসাইটে যদি লেজি ডাটা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফিসটা যদি থাকে তাহলে ফিসের যে ট্রান্সপারেন্সি সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না, এবং এর সুযোগ অন্য থার্ড পার্টি বিভিন্ন সোর্সও নিতে পারে না। তো যে কারণে আমার মনে হয় এই ফিসটা সবসময়তেই অ্যাটলিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, তাও এটা মন্দের ভালো যে এই WBJEBর যে পোর্টাল সেইখানে এরা সাবমিট করেছে, এবং সেইখানে যেটা দেখতে পাচ্ছি বছরখানেক আগেও যে ফিসটা ছিল সেটা হচ্ছে এই সেমেস্টার ওয়াইজ ফিজের একটা ব্রেকডাউন দেওয়া আছে। দেখতেই পাচ্ছ ফার্স্ট সেম থেকে শুরু করে এইট সেম অবধি 79,000 করে ফিজ আছে, কিন্তু অ্যাডমিশানের সময় এক্সট্রা কোনো ফিজ দিতে হবে কিনা সেটা কিন্তু আলাদা করে মেনশান এখানে করা নেই। তো আমার মনে হয় বেস্ট ওয়ে হবে এই কলেজেরও যে বা এই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করে তোমরা এক্স্যাক্ট তথ্য এই ফিজ রিলেটেড জেনে নিও। তারপরে এই MCIT বা মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজেও কিন্তু
আমি অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ফিজের আপডেট পাইনি, যে কারণে এই যে প্রোফাইলটা এরা সাবমিট করেছে সেটার হেল্প নিয়েছি, এবং সেখানেও দেখতে পাচ্ছি যে অফিসিয়াল ফিস এরা কিন্তু এখানেও মেনশন করেনি, মানে সোজা কথায় WBJEBর পোর্টালেও এরা কিন্তু টোটাল যে ফিস বা ফিজের যে ব্রেকডাউন সেটা সাবমিট করেনি। তারপরেই দেখতে পাচ্ছ বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, BPPIMT, এই কলেজের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফিজের ব্রেকডাউন দেওয়া আছে। দেখতেই পাচ্ছ এখানে ফিজ স্ট্রাকচার ফর বিটেক এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করব, করার সাথে সাথে এখানে দেখাই যাচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 1,575,000 টাকা, এবং সেমেস্টার ওয়াইজ সেকেন্ড সেম থেকে শুরু করে 8 সেম অবধি সেমেস্টার ওয়াইজ 69,575 টাকা করে দিয়ে যেতে হবে, এবং তার সাথে সাথে 2,700 টাকার একটা এক্সট্রা ফিজ রয়েছে, যেটা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন একবারই দিতে হবে। যাই হোক, এবারে এই বিষয়টাও তোমাদের বলে দিই যে এখানে এই যে টপ 10 প্রাইভেট বিটেক ইসি কলেজ যে লিস্টটা দেখলে, এটা কিন্তু টপ 10 মানে ওই গুগলের এসইওর যে সিস্টেম সেটা ওয়াইজ, অ্যালগোরিদম ওয়াইজ, এবং সেই অ্যালগোরিদম কিন্তু বিভিন্ন কারণেই ওঠানামা করে, চেঞ্জ হতে পারে, ভেরিয়াস রিজন আছে, অ্যাডের যেমন ব্যাপার আছে, তাছাড়াও রিভিউয়ের ব্যাপারও থাকে অবশ্যই। তো এর মধ্যে জেনুইনিটিও থাকে, আবার কিছু ম্যানিপুলেশন থাকে অবভিয়াসলি। এই 10টি কলেজ ছাড়াও আরও যে সমস্ত বিটেক ইসি কলেজের আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যেও বেশ কিছু ভালো, খুবই ভালো অপশান আছে, এবং বেশ কিছু কলেজ এমন আছে যে কলেজের যে ফিস যথেষ্ট অ্যাফোর্ডেবল, কিন্তু কলেজের যে পড়াশোনার কোয়ালিটি বা প্লেসমেন্টের সাপোর্ট, ফ্যাকাল্টি প্রোফাইল, এই সমস্ত দিক থেকে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নেই, কিন্তু ফিস অনেক অ্যাফোর্ডেবল। তো সেই কলেজগুলিও কিন্তু যথেষ্ট ভালো। যাই হোক, যদি এই কলেজগুলি সম্পর্কে বা অন্য কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও, বা এমন কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজের ফিস আরও অ্যাফোর্ডেবল কিন্তু কোয়ালিটির দিক থেকে কম নয়, অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো শো করছে সেখানে তোমরা কল করতে পারো। এবং তার সাথে সাথে কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয়, বা ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রেও তোমরা নিচের যে কন্ট্যাক্ট ডিটেলস সেইগুলিতে কন্ট্যাক্ট করতে পারো। আর অবশ্যই এটা মনে রেখো যে কলেজেই অ্যাডমিশন নাও, যতই ব্র্যান্ডেড কলেজ হোক, যতই এই টপ 10 লিস্টে থাকা কলেজে অ্যাডমিশনের সুযোগ পাও, আলটিমেটলি কিন্তু যে সাকসেসটা সেটা নির্ভর করছে তোমার পরিশ্রমের ওপর। বিটেক ইসি কিন্তু আগামী 4 বছরে সিএসির যে জনপ্রিয়তা সেটাকেও ইভেন ছাড়িয়ে যেতে পারে, কারণ চাকরির যে সুযোগ আমাদের দেশে, ইভেন আমাদের রাজ্যেও কিন্তু আসতে চলেছে হিউজলি। তো সেই সুযোগটাকে তোমরা তখনই নিতে পারবে যদি 4টে বছর ধরে সঠিক স্কিল ডেভেলপ করে এগোতে পারো। শুধু কলেজের ওপর নির্ভর করে একটা ব্র্যান্ডেড কলেজে অ্যাডমিশন পেয়ে গেছো বলেই একদম তোমার কেরিয়ার সফল হয়ে যাবে, এই ভ্রান্ত ধারণা রেখো না। আর যদি এই কলেজগুলি ছাড়া অন্য কোনো কলেজেও অ্যাডমিশন পেয়ে থাকো, যেটা খুব একটা নাম করা কলেজ হয়তো নয়, তো মনে কোনো দ্বিধা রেখো না। মাথায় রাখবে যে কোনো কলেজ, সেই কলেজটি যদি ভ্যালিড হয়, লিগাল হয়, একটা AICTE অ্যাপ্রুভড কলেজ হয়, তাহলেই কিন্তু সেই কলেজ থেকেও পড়াশুনো করে এক্সট্রা স্কিল ডেভেলপ করে নিজের ইনিশিয়েটিভ দিয়ে দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।